কোরিয়ান স্পাইসি রামেনের পয়সা উসুল একটা রেসিপি। দেখুন কতটা লোভনীয় লাগছে। এই মজাদার ডিশটি আমি কিভাবে রান্না করেছি জানতে চান? রামেন আপনারা অনেকভাবেই হয়তো খেয়েছেন, কিন্তু আজ আমি কিভাবে রান্না করেছি সেই রেসিপিটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। তো প্রথমে রান্না করছি যেহেতু রামেন, অবশ্যই আমাদের রামেন লাগবে। আমি নিয়েছি এটা তো হট স্পাইসি, আরো অনেকগুলো ফ্লেভারই আছে, আমি এই ফ্লেভারটা নিয়েছিলাম। তারপর আমার যেহেতু পরিবারের সদস্য বেশি, তাই আমি 4 প্যাকেট রান্না করে নেব। এটার ভেতরে কিছু সস দেওয়া থাকে, এগুলো আমি সব একে একে প্রিপেয়ার করে নিচ্ছিলাম। সমস্ত কিছু হাতের কাছে গুছিয়ে নিলে খুব বেশি সময় লাগে না, তাই আমি সবকিছু একসঙ্গে প্রিপেয়ার করে নিচ্ছিলাম। এই তো, এখন চলুন চলে যাই রান্নায়। মূল রান্নার জন্য লাগবে আমাদের, প্যানের মধ্যে দিয়ে দিলাম প্রথমে একটু তেল, না হলে বাটারটা বার্ন হয়ে যাবে। অবশ্যই এই কাজটা আপনাদের করতে হবে, শুধু বাটারে করতে যাবেন না, এতে করে টেস্ট খুবই বাজে আসবে বাটারটা বার্ন হয়ে। আর বাটার আর গার্লিকের কম্বোটা তো আমার কাছে মনে হয় ওয়ার্ল্ডের বেস্ট কম্বো। দিয়ে দিলাম কিছুটা অনিয়ন, দিয়ে তারপর একটু ভাজা ভাজা করছিলাম, দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিয়েছি বেশ কিছুটা চিলি ফ্লেক্স, আর হালকা একটু আদা রসুনের পেস্ট দিয়েছি। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তারপর দিয়ে দিলাম কিমা। আপনারা এখানে চিকেনের কিমাটাও ইউজ করতে পারেন, বিফেরটাও ইউজ করতে পারেন, এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, আমি দিয়েছি এখানে বিফের কিমা, দিয়ে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম যাতে করে কিমাটা একদম ভাজা ভাজা হয়ে যায়। আর বেশ কিছুটা দিয়ে দিলাম টমেটো পিউরি, দিয়ে এটাকে আরো কিছুক্ষণ কষাবো। এই ধরুন 4-5 মিনিটের মতো কষিয়ে নেব এটাকে। তারপরে একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়েও রাখবো, কারণ এটা বিফের কিমা তো, যাতে খুব সিদ্ধটা ভালো হয় আর কি, এই জন্যই, আর কিছু না। তো এই তো ঢাকনাটা উঠিয়ে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন এরকম একটা কষানোটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে আর কি। জাস্ট কালারটা দেখুন, এই কালারটা এসেছে কিন্তু টমেটো পিউরিটা দেওয়ার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা দিয়ে দিতে পারেন। এমনিতেই তো কোরিয়ান রামেনটা একটু ঝাল ঝাল হয়, আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন। তারপর আমি বেশ কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন বলক চলে আসবে এইভাবে, তখন আমি নুডলসগুলি অ্যাড করে দিব। খুবই সিম্পল রেসিপি, ঝটপট তৈরি করা যায় এবং ভীষণ মজাদার। তো আমি যেহেতু 4 প্যাকেট রান্না করব, আমি সেই অনুযায়ী 4 প্যাকেট দিয়ে দিলাম, এবং এটার ভেতরে যে সসগুলো থাকে সেগুলো দিয়ে দিয়েছি। সেগুলো দেওয়ার পরে সস হার্বস কি কি থাকে মশলা, ওগুলো দেওয়ার পরে এক্সট্রা করে কিন্তু আমি আবার সয়া সস এবং ওয়েস্টার সসটা অ্যাড করেছি। এই তো, দেওয়া হয়ে যাওয়ার পর আমি যেটা করব, কিছুক্ষণ নাড়াচাড়া করব। 5 মিনিটের মধ্যেই আপনার এটা পুরোপুরি হয়ে যাবে, পুরোপুরি ডান হয়ে যাবে, কারণ নুডলস সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। আমি তো কিমাটাকেও ভালো করে কষিয়ে নিয়েছিলাম। বলক উঠে যাওয়ার পর নুডলসগুলো অ্যাড করে দিয়েছি, একদম মিলে মিশে একাকার। আর যখন আপনি এই স্পাইসগুলো দিবেন, এটার ভেতরের যে স্পাইসগুলো, এত মজার একটা স্মেল আসে কি বলবো। এই তো দেখুন, ডান হয়ে গিয়েছে, চলে এসেছে আমার রামেন টেবিলে সার্ভিং এর জন্য। তো কালারটা দেখে কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, ভীষণ মজাদার। তারপর চলে গেলাম সার্ভিং এ। ওটা বললাম আমার হাজবেন্ডকে যে তুমি একটু বেড়ে দাও সবার প্লেটে, আমি চলে যাচ্ছি সটে ভেজিটেবল করতে। এগেইন আমি এখানে একটু তেল দিয়েছি, বাটার দিয়েছি, গার্লিক দিয়েছি, দিয়ে তারপর যেটা করেছি, আমি মাশরুমগুলো ছেড়ে দিলাম। মাশরুমের উপরে একটু লবণ দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স তো মাস্ট, আমার একটু ঝাল ঝাল খুবই ভালো লাগে। তারপর একটু গাজর দিয়ে দিলাম, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে সবজিগুলো অ্যাড করতে পারেন। গাজর আমার কাছে ফ্রোজেন করাও ছিল, কিন্তু ফ্রোজেনটা আমি এখানে অ্যাড করিনি, কারণ টাটকাটার টেস্ট টাটকাই। যত কিছুই বলি আমরা, ফ্রোজেনটার টেস্টে একটু তারতম্য থাকি, তাই যতটুকুন ফ্রেশ পাই সেটা অ্যাড করে দিই। আর দিয়েছিলাম কিছুটা বরবটি। আপনারা আপনাদের, আবারও বলছি, আপনারা যেই যেই সবজিগুলো পছন্দ করেন আপনারা কিন্তু এভাবে দিয়ে নিতে পারেন। সটে ভেজিটেবলটা আমার এত ভালো লাগে কি বলবো, ভীষণ মজাদার। তারপরে এই তো পেঁয়াজ পাপড়ি করে দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি আর সল্ট অ্যান্ড পেপার। দ্যাটস ইট। বাটার, সল্ট অ্যান্ড পেপারের মধ্যে যখন এই সবজিগুলো আপনি টস করবেন, আপনার কি বলবো, খিদা লেগে যাবে একদম। তো যাই হোক, এই তো আমি চাচ্ছিলাম সবজিগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে, সেজন্য আঁচটা বাড়িয়ে নিয়েছি। আঁচটা বাড়িয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে জাস্ট ভাজা ভাজা হয় আর কি, ভীষণ মজা লাগে। এটা টাইমিংটা একটু আপনার খেয়াল রাখতে হবে, না হলে দেখা যাবে সবজিটা যদি বেশি সেদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কালার টেস্ট দুটোই নষ্ট হয়ে যাবে। তাই হাই হিটে সবজিটাকে এভাবে করে নেবেন আপনারা। তারপর যেটা করতে হবে, ডিম, এটা তো আমার ফেভারিট পার্ট। চলে গেলাম, ডিমটাকে এভাবে পোস্ট করে নেব।
আর ডিমের কুসুমটা একটু সফট সফট রাখবো, কারণ বাসায় সবাই সেটাই খুব পছন্দ করে। আর ওদিকে তো আপনাদের ভাইয়া পুরোটা সার্ভিং এ লেগে পড়েছে, খুব সুন্দর করে সার্ভ করছিল। আমার তো মানে আর সহ্যই হচ্ছিল না, মনে হচ্ছিল কখন খাবো কখন খাবো। মানে বাচ্চারা কি, বাচ্চা থেকে বড় সবাই একদম পাগল হয়ে যাবে। আপনারা অনেকভাবেই তো রামেন খেয়েছেন, আমার রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আশা করছি সবাই পাগল হয়ে যাবেন। এই তো ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো খুব ভালো লাগে রামেনের সাথে খেতে। আর তাছাড়া এটা একটা আদর্শ খাবারও, তাই না? তাই এভাবে উপর থেকে দিয়ে সার্ভিংটা করে নিলাম। আর এটার যে ঝোলটা, উফ, কি বলবো। আমার কিন্তু পুরোপুরি রান্না কমপ্লিট। আশা করছি প্রতিটা রেসিপির মতো আপনাদের এটাও ভালো লাগবে। জাস্ট ঝোলটা দেখুন, দেখে তো আমার মানে কি বলবো, আমি তো পাগল হয়ে যাচ্ছি। মানে আমার আবার খেতে ইচ্ছে হচ্ছে, এত মজাদার, বলার বাইরে। অবশ্যই আপনারা ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন। আজ চলে যাচ্ছি খেতে খেতে, কারণ দেরি তো আর সইছে না। এত মজার রেসিপি সামনে রেখে কথা বলা তো ভীষণ মুশকিল। আল্লাহ হাফেজ।